30টা রোজা রাখতে পারলে 60 থেকে 70 ধরনের রোগ থেকে আপনি ভালো হয়ে যেতে পারেন বা বেঁচে যেতে পারেন। বেঁচে যাওয়া মানে আমরা যারা এখনও সুস্থ আছি তারা রোগী হতে চাই না, এটা হলো বেঁচে যাওয়া। কিভাবে চললে রোগী হব না? রোজা রাখতে হবে। এখন রমজানের রোজা রাখবই, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। তা তো হয়ে গেল, কথা শেষ নাকি? তার প্রশ্ন আসতেছে যে আমরা রোজা রেখেও ভালো হতে পারছি না কেন? এখানে হচ্ছে প্রশ্ন। সবই ঠিক আছে, শুধু যদি খাওয়াটা ঠিক রাখেন ভালো হয়ে যাবে। আমরা প্রতিজ্ঞা করি যে রমজানে এবার ইনশাল্লাহ আমরা এমন খাবার খাবো যেটা জীবন্ত, যেটা প্রাকৃতিক, যেটা বিশুদ্ধ, যেটা তৈয়েব। তো তৈয়েবের বাইরে খাওয়া কিন্তু ইসলামে নিষেধ আছে, এটা নিয়ে আমরা গভীরভাবে ভাবি না। তা আল্লাহ তালা খবিশ খাবার খেতে নিষেধ করেছেন, আল্লাহ তালা হারাম খাবার খেতে নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন খাবারের দুটো বৈশিষ্ট্যের কথা, একটা হচ্ছে হালালও হতে হবে, তৈয়েবও হতে হবে। তা আমরা হালাল এবং তৈয়েবকে সমানভাবে গুরুত্ব দিতে হবে। তাহলে আপনি যেই খাবারটাই গ্রহণ করেন না কেন সেটা আপনার তৈয়েব কিনা নিজে নিজে বোঝার চেষ্টা করেন। তৈয়েব হচ্ছে সেই খাবারগুলো যেগুলো অবিকৃত, যেগুলো প্রাকৃতিক, যেগুলো বিশুদ্ধ, যেগুলো তাজা এবং যেগুলো খেলে মানুষ সুস্থ হবে, রোগী হবে না। আর রোগী হবে যে খাবারগুলো সেগুলো হচ্ছে প্রসেসড, আল্ট্রা প্রসেসড, হাইব্রিড, কেমিক্যালযুক্ত, কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দ্বারা উৎপাদিত, বা যেগুলোকে খারাপ ধরনের ফিড খাওয়ানো হয়, হ্যাঁ, যেগুলো ফার্মের মানে বিভিন্ন রকম আছে। তো এখন কথা হচ্ছে আমরা বিশুদ্ধ খাবার খুঁজব এবং বিশুদ্ধ খাবার যতটুকু আমি জোগাড় করতে পারি এর ভিতরে আমার খেতে হবে। যেমন আপনি সামুদ্রিক মাছ পেলে খুবই ভালো কথা। এখন মাছ ভালো পেলেন না তো আপাতত মাছ খেন না, ডিম খান। ডিম ভালো পেলেন না তো মাংস খান, মানে একটা অল্টারনেট বের করেন। এখন বিশুদ্ধ খাবার পাচ্ছি না, এটা একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা আসলে আপনারা এখন টের পাবেন যখন বিশুদ্ধ খাবার খুঁজতে যাবেন বা হালাল এবং তৈয়েব খাবার খুঁজতে যাবেন, তখন চ্যালেঞ্জটা আপনি টের পাবেন। আর যারা এই পৃথিবীকে জান্নাত মনে করে তারা হলো এই পৃথিবীতে খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এদের জন্যে এই নষ্ট খাবারগুলো তাদের জন্য ঠিক আছে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।